নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা কিন্তু সকলেই ভালো আছি। তোমরাও নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। তাই ক্রিয়েশন বাই মনীষায় আমি মনীষা চলে এসেছি আবার একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কিছু কিছু অন্তত আন্দাজ করতে পারছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটা ছিল 12ই মে, ছিল আমার বাবানের বার্থডে। তাই সকাল থেকেই আমরা সেই বার্থডের আয়োজন করতে বসে পড়েছি, আর সেগুলোই তোমাদের সঙ্গে অল্প অল্প করে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করে নিচ্ছি। দেখো, তাই আমরা এবার সকালের টিফিন করতে ব্যস্ত ছিলাম। প্রথমেই সকালের আমাদের টিফিন হয়েছিল লুচি, আর তার সঙ্গে ছিল ঘুগনি। তারপর পায়েসটা কিন্তু ওর দিদি করে ফেলেছে। তারপর দেখো, দুপুরে রান্নাবান্না সেরে আমরা ওদের বসিয়ে দিয়েছিলাম বার্থডের জন্য আশীর্বাদ করার জন্য। আর আমাদের বাড়িতে একটা নতুন নিয়ম আছে, সেটা হচ্ছে যখন ভাইয়ের বার্থডে হয় তখন দিদি বসে আশীর্বাদের সময়, আর যখন দিদির বার্থডে হয় তখন কিন্তু ভাই বসে। মানে ওরা দুজনেই একসঙ্গে বসে, আর ওদের দুজনকেই ভালোভাবে সাজিয়ে সুন্দর করে বাড়ির এক এক করে প্রত্যেকে মিলে আমরা আশীর্বাদ করে নিচ্ছিলাম। এবার সব শেষে এক এক করে আশীর্বাদ করার পর লাস্টে কিন্তু ওর দিদি ওকে আশীর্বাদ করবে বলে চলে গেছিল, আর দিদি নিজে গিয়ে ভাইয়ের জন্য গিফট কিনে এনেছিল। তাই সেগুলো ভাইকে দিয়ে দিচ্ছে, দুজনেই খুব আনন্দিত। যাই হোক, গিফটের পালা শেষ। এবার গিফট দেখে সাইডে রেখে এবার দুপুরের খাওয়া শুরু করেছিল। তারপর আবার আমরা একটু ভালো মতো ফটো তুলে নিলাম। এবার ফটো তুলবো কি, ওদের তো খিদেতে পেটে খুব খিদে আর মেন খিদে পাবে না কেন, রান্না হয়েছিল ওদের স্পেশাল খুব প্রিয় একটা জিনিস, তাই ওদের তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো। ফটো তোলার আগেই ওরা খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, তোমরা দেখো তাহলে আমরা দুপুরের মেনুতে কি কি খেয়েছি। ওদেরকে খেতে দিয়ে আমরাও এদিকে সবাই খেতে বসে পড়েছিলাম। আমাদের দুপুরের মেনুতে ছিল লাল শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের কালিয়া, আর তার সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল চাটনি, আর পায়েস তো ছিলই। যাই হোক, আমরা খুব আনন্দ করে গল্প করতে করতে খেয়ে তারপর আমরা কি করেছিলাম সেটা তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখবো, যে আমরা বিকেলবেলা কি করে কাটিয়েছি। আর একটা কথা তো বলাই হয়নি, রাত 12টার সময় ও দিদি এসেছিল ওকে সারপ্রাইজ দিতে, কিন্তু ভাই তো ঘুমিয়ে পড়েছে। সে ভাইকে ডাকাডাকি করেও ভাই কিছুতেই উঠলো না, আর সারপ্রাইজও দেওয়া হলো না। লাস্টে দিদি বৃথা হয়ে ঘরে চলে গেল। আর কী করবে, ভাইয়ের এত ঘুম, ভাই কিছুতেই ঘুম থেকে উঠছে না। তাহলে আমরা
পরের বিকেল থেকে রাত পর্যন্ত কি করে কাটিয়েছি আর কতটা আনন্দ করেছি সেটা কিন্তু তোমাদের পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এইটুকু ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু আমার নেক্সট পার্টের ভিডিওটা নিয়ে। তাহলে আজকের মতো টাটা।